সব সবজি টবজি কেটে নিয়েছি। এদিকে পটল, আজকে করব আবার তালের পিঠা। এক সংসারে থাকতে গেলে অনেক কিছুই মানিয়ে নিতে হয়, কিন্তু এটা কি শুধু বউদের দায়িত্ব সব কিছু মানিয়ে নেওয়ার? শুধু কি বউরাই পারে সব কিছু মানিয়ে নিতে? আর কি বাড়ির কারোর কোনো দায়িত্ব নেই? তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কথা। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও অনেকটা সুস্থ আছি, অনেকটা ভালো আছি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আর আজকে সারাদিন কি করছি না করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের দাদাভাই তো বাজারে গেছিলো, বাজার থেকে কি নিয়ে আসছে আমি কিন্তু এখনো দেখিনি। আজকে যেহেতু শনিবার, আজকে সেরকম কিছু আনার কিন্তু ছিল না। তোমাদের দাদাভাই পনির নিয়ে এসছে। আর এদিকে কিন্তু আমার রান্না বসিয়ে দিয়েছি, সবজি কাটাও কমপ্লিট। চলো দেখাচ্ছি। সব সবজি টবজি কেটে নিয়েছি। এদিকে পটল ভাজার জন্য পটল কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো ভাজার জন্য মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, পনিরের জন্য আলু নিয়ে নিয়েছি, মুগ ডালের জন্য আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি। ঠিক আছে, সব কিছু আমার কাটা কমপ্লিট। এদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে। আর হচ্ছে এই যে দেখো পনির আজকে নিয়ে এসছে। আজকের পনিরটা প্যাকেটে করে নিয়ে এসেছিলো, আজকে আর আগের পনিরগুলো নিয়ে আসেনি। আর হচ্ছে এদিকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই দেখো তোমাদের দাদাভাই আজকে আবারও তাল নিয়ে এসছে। এই দেখো, আজকে করব আবার তালের পিঠা। আজকে করব না, কালকে করব, কারণ এটা এখনো সেরকমভাবে পাকেইনি। আজকে করলে এটা এখনো শক্ত শক্ত আছে, এটা এখনো সেরকমভাবে পাকেইনি। এখন করলে এটা মানে কাঁচা, মানে কি বলবো, এটা এখনো সেরকমভাবে নরম হয়নি। এখন করলে লাভ নেই, রস সেরকম বেরোবে না। ঠিক আছে, তাহলে রান্নাবান্না কাজ টাজ কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোরা কিন্তু এখনো ঘুমোচ্ছে। আর তোমাদের দাদাভাই স্নান টান করে পুজো দিচ্ছে, স্কুলে যাবে। আজকে শনিবার, হাফ স্কুল, দুটোর দিকে চলে আসবে। তো ভাবছি এখন মুগ ডাল আর হচ্ছে কি বলে মিষ্টি কুমড়া সে ভাজা, আর হচ্ছে পটল ভাজা, এগুলো দিয়ে যতটুকু পারি আর কি করবো। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, চলো। সবজিগুলো সব কেটে নিলে কি হয় বলো তো, রান্নাটা তাড়াতাড়ি করা যায় আর রান্নাটা আগায়ও অনেকটা। সব সবজি কাটা শেষ হয়ে গেছে, এখন শুধু রান্না করব। দেখো এদিকে পনিরও হয়ে গেছে, এদিকে বড়াগুলো ভাজছি, আর এদিকে কিন্তু ডালটাও হয়ে গেছে। তো চলো দেখো, আজকে কিন্তু ভালো রোদ উঠেছে, আর রোদটার খুব দরকার। কয়েকদিন থেকে যা বৃষ্টি হচ্ছিল আর ভালো লাগছে না। তো যাই হোক, এদিকে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, কিন্তু একদম জঙ্গলে জঙ্গল হয়ে গেছে। দেখো পাকা পর্যন্ত উঠোনে গাঁদা ফুলগুলো চলে এসছে, চারাগুলো। তো এদিকে কিন্তু আমি দুটো ফুল নিয়ে নিচ্ছি, জবা ফুল আর জবা ফুলের পাতা নিয়ে নেব কয়েকটা। আসলে আমি ইউটিউবে সার্চ করে দেখেছি যে এগুলো নাকি ম্যাশ করে ভালো করে টক দই আর সাথে নারকেল তেল আর এগুলো ম্যাশ করে দিলে নাকি চুলগুলো সিল্কি হয় আর প্রচণ্ড চুল পড়া কমে। তো দিয়ে দেখি, আর আমার চুলগুলো প্রচণ্ড রাফ আর হচ্ছে প্রচণ্ড চুল পড়ে, তোমরা তো দেখেছো। সেই জন্য ভাবছি যে দিয়ে দেখি, দিলে তো ক্ষতি তো হবে না। শুনেছি জবা ফুলের পাতা এগুলো ভালো। তো যাই হোক, এগুলো দেব। আর তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে, আমার স্নান টান কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি। তোমাদের দাদাভাই স্কুল থেকে চলেও এসছে, এখন তোরার সাথে কিন্তু খেলছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি তোরার সাথে কি খেলছে তোমাদের দাদাভাই। এই দেখো, খালি গা দেখে হাতটা দিয়ে গাটাকে ঢেকে দিয়েছে। তারপর কিন্তু একবারে চলে এলাম সন্ধেবেলা। দেখো কতগুলো জামা কাপড় হয়েছে, এগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে। আর আজকে যেহেতু রোদ দিয়েছে না, খুব ভালো হয়েছে, এগুলো সব শুকিয়ে গেছে। একদম ছাদে দিয়েছিল তোমাদের দাদাভাই এগুলো, তারপর এগুলো শুকিয়ে নিয়ে এসছে। তো এগুলো এখন ভাঁজ করে নেব। আর ভাঁজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। দেখো, সংসারে থাকতে গেলে সবার সাথেই কিন্তু মানিয়ে চলতে হয়, সেটা যেরকম সত্যি সেরকম কিন্তু একটা বউ শুধু একা পারে না সব কিছু মেনে নিতে। ঠিক আছে,
তো যাই হোক, তোমাদেরকে তো ভিডিওর সামনে যতটুকু তুলে ধরি তোমরা সেটাই দেখো, তোমরা সেটাই জানো। আর ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো আর তোমাদেরকে দেখানো সম্ভব নয় সব কিছু, সেই জন্য কিন্তু তোমাদেরকে সেরকমভাবে দেখানো হয় না সব কিছু। আর বেশি কিছু বলতেও চাই না, কিছু বললে তারপর আমি জানি এই ভিডিওগুলো সবগুলোই তোমাদের দাদাভাই সব ভিডিওগুলোই দেখে, তো এগুলো শুনবে তোমাদের দাদাভাই, শুনলে তারপর ওরও খারাপ লাগবে। তোমাদের দাদাভাইয়ের ওপর আমার কোনো কিন্তু অভিযোগ নেই, একদমই কোনো অভিযোগ নেই। হ্যাঁ, আমার শাশুড়ি মার সাথে আমার খুঁটিনাটি লেগেই থাকে, যখন তখন মানে কিছু কথা বললেই একটু খুঁটিনাটি লেগেই থাকে। সেটা আর কি বলবো, সেটা বলার মতো কিছুই নেই, সেটা আর বলছি না এত ইয়ে করে। আর তোমরাই পরে কমেন্টে বলবে তোমরা মাত্র 3জন 4জন মানুষ, তাই তুমি চলতে পারছো না তোমার শাশুড়ি মার সাথে, এটা সবাই আমাকে বলবে আমি জানি, সেই জন্য আর কিছু বলছি না। আর দেখো আমার এদিকে যেরকম তোমাদের দাদাভাইও সব কাজে আমাকে হেল্প করে দেয়, সেরকম কিন্তু আমাকে কথা বলতেও ছাড়ে না, ঠিক আছে? কথাগুলো তোমাদেরকে শোনাই না, তাই তোমরা জানো না। তোমাদের দাদাভাইও কিন্তু কথা বলতে ছাড়ে না, সারাদিন কী করো সবই তো আমি করি। কাপড় মেলে দেওয়া, তারপর হচ্ছে কাপড় ধোয়া, ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দেয়, ওটা আমি এখনও শিখতে পারিনি, আমি এখনও ওয়াশিং মেশিনে কিন্তু কাপড় দিতে পারি না, ঠিক আছে? এই জন্য কিন্তু তোমাদের দাদাভাই কাপড়গুলো ওয়াশিং মেশিনেই ধুয়ে দেয়। তারপর হচ্ছে দ্বিতীয়ত কথা, তোমাদের দাদাভাই পুজোটা দেয়, আমার কাজে হেল্প শুধু এইটুকুই করে। আর মাঝে মাঝে হ্যাঁ বিছানাটাও গুছিয়ে দেয়, কিন্তু সেরকমভাবে তো গুছোতে পারে না, তোমরা তো দেখেছো, তারপর কিন্তু আমাকে আবার গুছোতে হয়। হ্যাঁ, তো এগুলোই করে। যাই হোক, এগুলো বলতেও ছাড়ে না তোমাদের দাদাভাই, এগুলো কিন্তু আমাকে মাঝে মাঝে শোনায়, রোজ শোনায় না, কিন্তু মাঝে মাঝে যে কোনো কথা হলেই এগুলো কথা শোনায়, আর এগুলো কথা শুনতে আমার ভালো লাগে না। আর কি বলবো, কথাগুলো তিতা হলেও কিন্তু কথাগুলো একদম সত্যি। আমি জানি এগুলো তোমাদের দাদাভাই শুনে খারাপ পাবে, আর আমাকে হয়তো বলবে যে এগুলো কেন বলেছো। দেখো, তোমরা আমার ফ্যামিলির মেম্বার হয়ে গেছো, তাই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। তো চলো, আজকে আবারও রেডি হয়ে গেলাম সন্ধ্যেবেলা, এখন আবারও বেরোচ্ছি, কিন্তু আজকে কোনো কেনাকাটা করতে বেরোচ্ছি না, আজকে যাচ্ছি মাসির বাড়িতে। শনি সত্যনারায়ণ পুজো করেছে, সেই জন্য প্রসাদ খেতে ডেকেছে, ওই জন্য প্রসাদ খেতে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আর সেরকম যদি মানে কি বলবো, সেরকম বড় হলেই ভিডিও করব, না হলে চলো গিয়ে দেখা যাক কতদূর কি দেখা যাচ্ছে। চলো, তোরা কিন্তু বেরিয়ে পড়েছে। তোরা আর ওর বাবা বেরিয়ে পড়েছে, এখন আমি বেরোবো। চলো তাহলে একবারে গিয়ে তারপর দেখা হচ্ছে। এদিকে কিন্তু আমরা এখন মাসির বাড়িতে চলে এসেছি, দেখো, আর এখানে পুজো করেছে, আর পুজো করে প্রসাদগুলো কিন্তু এই ঘরে রেখেছে, এখানে পেপার দিয়ে ঢেকে রেখেছে। আর মেঘা আর তোরা কিন্তু এখানে খেলছে, আর বুলটি কিন্তু ওইদিকে লুচি করার জন্য আটা ময়দা কি মাখছে, এগুলো দেখো সুন্দর করে মেখে নিচ্ছে। আর হচ্ছে দেখো তোরা কি খুশি, মানে মেঘাকে পেলে কিংবা ওর মতো সেরকম বাচ্চা কাচ্চা দেখলে ও ভীষণ খুশি হয়ে যায়। যেমন আমাদের বাড়িতে গেলে মাম্মাম, গুনগুন, বনিকে দেখে এত খুশি হয়, ওদের সাথেই সারাক্ষণ খেলতে থাকে। সেরকম এখানে মেঘার এখানে মানে এই বাড়িতে যখন আসে তখন মেঘার সাথেও কিন্তু প্রচণ্ড ভালোভাবে খেলাধুলো করে, খুব খুশি হয়ে যায়। আর এদিকে দেখো মাসি কিন্তু এখন ঘুমোচ্ছে, মাসি এখন অনেকটাই সুস্থ আছে, আগের থেকে অনেকটাই বেটার আছে। তো চলো, এদিকে এখন কিন্তু পুজোর প্রসাদ খাবো। এদিকে দেখো বুলটি কিন্তু প্রসাদ দিচ্ছে, আর শুধু এইটুকুই প্রসাদ না, কিন্তু সিন্নি প্রসাদও দিয়েছিল, সাথে খই দিয়েছিল, সেটার ভিডিও আর করতে পারিনি, কারণ দুটো হাতেই ভরা ছিল। এদিকে তোমাদের দাদাভাইও খাচ্ছিল, সেই জন্য কিন্তু ভিডিওটা আর করা হয়নি। এদিকে দেখো তোরা কিন্তু এখন একবার ওই ঘরে যাচ্ছে, একবার এই ঘরে যাচ্ছে। আর মেঘা এদিকে রাগ করেছে, তোরা যেহেতু ওর সাথে খেলছে না, সেই জন্য কিন্তু মেঘা রাগ করে ওই ঘরে শুয়ে আছে চুপচাপ। এই যে নাও পোতাত নাও, না খেলে কিন্তু আমি না করবো। এই যে আমি খাচ্ছি।
তারপর কিন্তু প্রসাদ খেয়ে বেরিয়ে গেছিলাম আর এসে পড়েছি এখন মলে। ভাবছিলাম যে তোরার জন্য যদি সেরকম কিছু ড্রেস পাই তাহলে নিয়ে যাব, সেই জন্যেই কিন্তু আমাদের এখন মলে আসা। তো সেরকমভাবে তো দেখতেই পাচ্ছি না, তোরাকে দেখতে পাচ্ছ কীরকম শুরু করে দিয়েছে। একবার ওকে দেখতে হচ্ছে, এদিকে ড্রেসগুলো ভালোভাবে দেখতেই পাচ্ছি না। এই দেখো ছোট বাচ্চাদের ড্রেসগুলো ভালোই এনেছে, তবে এবার আমার ইচ্ছে তোরাকে এবার জামা দেব না। এবার ওর তো প্রচুর জামা হয়ে গেছে, সেই জন্য ভাবছি যে এবার ওকে মিডি, তারপর হচ্ছে প্যান্ট, গেঞ্জি এরকম টাইপের ড্রেস কিনে দেব। তো এদিকে তো দেখছিলাম কিন্তু কোনো ড্রেসই সেরকমভাবে পছন্দ হয়নি। যাও একটা পছন্দ হয়েছিল কিন্তু কালার আর ছিল না, কালারটা চেঞ্জ করতে চেয়েছিলাম কিন্তু ওই কালার যেহেতু ওর আছে সেরকম এই কালার আমরা নিইনি। তো এদিকে দেখো তোরার জন্য জামা দেখছি, মানে জামাগুলো দেখেও কিন্তু ভালোই লাগছে। তারপরে এই জামাটা দেখছিলাম যে কেমন লাগবে, দেখি তোরার হয় কিনা। আর তোরা কিন্তু দেখো কি শুরু করে দিয়েছে। তারপর জামাটার দাম দেখছি প্রচুর প্রচুর, মানে ছোট বাচ্চাদের এইটুকু বাচ্চার জামার দাম যে এত হবে ভাবারও বাইরে। আর এদিকে দেখো তোরা একটা ভাইকে দেখেছে ছোট্ট, এই ভাইয়ের সঙ্গেই ও বারবার এখানেই যাচ্ছে, ভাইয়ের সঙ্গে খেলাধুলো খেলতে চাইছে। আর ভাইও এদিকে খুব খুশি ওকে দেখে, মানে ভীষণ খুশি হয়ে গেছে। ও শুধু ওর দিদির সাথে খেলতে চাইছিল। যাই হোক, তারপর কিন্তু আমরা এখন বাড়ির দিকে ভিডিওটা আর বেশি বড় করছি না, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো তোমরা, তোমাদের কাছে সেটা অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে।